নমস্কার। জয় দেবী গঙ্গা। আজকে জানাবো দেবী গঙ্গার একটি অজানা কাহিনী। দেবী গঙ্গা আমাদের সনাতন ধর্মের একটি পুণ্য সলিলা বা নদী। সেই দেবী গঙ্গাকে কামদৃষ্টিতে দেখে কি শাস্তি পেয়েছিলেন রাজা মহাবিশ। আসুন সেই পুরাণ থেকে জেনে নেব আজকের এই সুন্দর গল্পটি। পুরাকালে মহাবিশ নামে একজন মহান রাজা ছিলেন। দান ধ্যান ধর্ম কর্মে সদা মতি ছিল তার। সহস্রে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তিনি। এভাবে বিবিধ ধর্মকর্ম করে বহু পুণ্য সঞ্চয় করেন রাজা মহাবিশ। পুণ্যফলে তিনি ব্রহ্মলোকে স্থান পান। সেখানে থাকাকালীন একদিন যখন ব্রহ্মার সভায় ব্রহ্মা সহ সমস্ত দেবতাদের সঙ্গে রাজা মহাবিশও উপস্থিত আছেন, হঠাৎ সেখানে দেবী গঙ্গার আগমন ঘটে। আর তখনই প্রবল বাতাসে গঙ্গাদেবীর দেহের বশ নড়ে যায়। তা দেখে উপস্থিত সকলে মাথা নিচু করে নেন। একমাত্র মহাবিশ রাজা নিশ্চল নয়নে গঙ্গা দেবীর দিকে তাকিয়ে থাকেন। গঙ্গা দেবীও রূপবান মহাবিশ রাজাকে দেখতে থাকেন। দুজনের পরস্পরের দিকে এরূপ দৃষ্টিপাত দেখে প্রজাপতি ব্রহ্মা রেগে যান এবং বলেন, ব্রহ্মলোকে এসে এ ধরনের আচরণ অনুচিত, তাই এর শাস্তি পেতে হবে রাজা মহাবিশকে। তাকে পুনরায় মর্তে জন্ম নিতে হবে, চন্দ্রবংশে তার জন্ম হবে। ব্রহ্মার অভিশাপে তখনই ব্রহ্মলোক থেকে পতন হয় রাজা মহাবিশের। এরপর চন্দ্রবংশের মহারাজা প্রতীপের ঘরে শান্তনুরূপে তার জন্ম হয়। অন্যদিকে ব্রহ্মার আদেশে দেবী গঙ্গাকেও মর্তলোকে আসতে হয়। এরপর একদিন শান্তনু যখন হস্তিনাপুরের সম্রাট হয়েছে, গঙ্গা তীরে ভ্রমণ করার সময় অতীব সুন্দরী এক কন্যার দেখা পান তিনি। সেই নারী হলেন দেবী গঙ্গা। মুগ্ধ হয়ে তখনই সেই অপূর্ব সুন্দরী নারীকে বিবাহের প্রস্তাব দেন রাজা শান্তনু। দেবী গঙ্গা তখন শান্তনুর প্রস্তাবে রাজি হন এবং বলেন একটি শর্তে তিনি বিবাহ করতে রাজি আছেন। গঙ্গা দেবীর কোনো কাজে রাজা শান্তনু নিষেধ করতে পারবেন না। যদি নিষেধ করেন বা কোনোদিনও কোনো কটু কথা বলেন, সেদিনই গঙ্গা দেবী রাজাকে ত্যাগ করে চলে যাবেন। দেবী গঙ্গার এই শর্তে মহারাজ শান্তনু রাজি হয়ে গেলেন। তাদের বিবাহ সম্পূর্ণ হলো। আর তারপর সেখানেই সেই দেবী গঙ্গার গর্ভে জন্ম নিলেন মহাভারতের বিশ্ব। তাই আমরা মহাভারতের বিশ্বকে বলে থাকি গঙ্গাপুত্র ভীষ্ম বা দেবব্রত। আর আমাদের এই ছোট্ট অংশটি কাশিদাসী মহাভারতের আদিপর্ব থেকে সংগ্রহ করা হয়েছে। আপনি কি এই ছোট্ট গল্পটি জানতেন বা এই ছোট্ট কাহিনীটি জানতেন? এ সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে বা আপনার কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। নমস্কার। হর হর মহাদেব।